আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক, শুকনো পাটের দড়ি, এ আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, এ গোসল করায়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরায়া মন তোর খাটলে তুলিবে, এ খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে। আজ মন মোর চঞ্চল রে, জানাজা পড়ায়া মন তোর কবরে রাখিবে, এ মুনকির নাকির ফেরেশতা তখনই আসিবে রে। আজ মন মোর চঞ্চল রে, মুনকির নাকির ফেরেশতা তখনই বলিবে, এ রবকে তোমার দিন কি ছিল, কারবা দিনে ছিলে রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, মা কান্দিবে বেটার বেটা, আরে মা কান্দিবে বেটার বেটা, বোন কান্দিবে ভাই রে, পরের বেটি সেও কাঁদিবে আর তো কেহু নাই রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি, এ বুঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে। উপস্থিত আজকের সবার শ্রদ্ধেয় সভাপতি সাহেব এবং স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ, আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন মুত্তাকিন বাপজি ও ভাইয়েরা এবং আমার স্নেহের মা ও বোনেরা, আমি সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিন করুণাময়ের তারিফ ও প্রশংসা করি, যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াহদাহু লা শারীকা লা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেই আল্লাহ আমাদের সকলের মহান মালিক, যেই আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। আজ অনেক দিন ধরে একটা প্রোগ্রাম চলছে যে আমরা এখানে একটা প্রোগ্রাম করব, তো সেই উদ্দেশ্য সেই আশাকে আল্লাহ আজকে পূর্ণ করেছেন, তাই আমরা করতে পেরেছি, অর্থাৎ আল্লাহ কবুল করেছেন। তো যিনার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না তিনি হচ্ছেন আল্লাহ।
তিনি আমাদের হায়াত মৌতের মালিক, রুজির মালিক। তাই সেই মহান সত্তার শুকরিয়া আদায় করে আমরা একবার সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী, বিশ্বের নবী, মা আমিনার লাল মুরুর দুলাল, নবী মাক্কি, নবী মাদানী, নবী তাসির, নবী বাসির, আশরাফুল আম্বিয়া, সফিউল মুজলামিন, রহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। পবিত্র কালাম পাক থেকে দুটি সূরা থেকে দুটি আয়াত পাঠ করেছি আপনাদের সামনে। বিররুল ওয়ালিদাইন, পিতা মাতা সম্পর্কে কিছু কথা বলবো বলে, যদি আমার আল্লাহ আমাকে তৌফিক দেন তো। ভাবলাম যে পৃথিবীতে যদি মা বাবার সঙ্গে সুসম্পর্ক না থাকে তাহলে আর কার সঙ্গে সুসম্পর্ক থাকবে? সর্বপ্রথম তো মা আর বাবা। পৃথিবীতে গাছ হলো দুটো, গাছ দুটো, একটা মা আর একটা বাবা। এই দুটো গাছ থেকে যত আত্মীয় স্বজন, চাচা, মামা, ফুপু, খালা যা আছে এগুলো সব পরে, কিন্তু আগে কে? মা আর বাবা। মায়ের পক্ষ থেকে কে? মামা, মামাতো ভাই, খালা, তারা। এবার যদি বাবার পক্ষ থেকে দেখি তাহলে বাবার পক্ষ থেকে কে? বাবার পক্ষ থেকে যারা চাচা, চাচাতো ভাই, ফুপু, ফুফাতো বোন, ফুফাতো ভাই, তারা। কিন্তু এরা অনেক পরে। আগে কে? আগে মা আর বাবা। তো এই মা আর বাবার সঙ্গে সুসম্পর্ক রাখার জন্য স্বয়ং মহান রব্বুল আলামিন কোরআনে তাদের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা রাখার জন্য তিনি স্বয়ং বললেন যে মা এবং বাবার সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে, তারপরে বাকি যত আত্মীয় আছে তাদের সঙ্গে আমাদের সুসম্পর্ক রাখতে হবে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনি কোরআনুল কারীমের মধ্যে যত জায়গায় বলেছেন, সর্বপ্রথম তিনি তার হকের পরে পরে তিনি মা বাবার কথাটা বলেছেন। এই দুটো গাছ, তারপরে সূচি, আল্লাহ তিনি তার হকটাকে তুলে ধরার পর মা বাবার কথাটা গুরুত্ব দিয়েছেন। কারণ যখন ইতাআতের ব্যাপার আসবে তখন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর অনুগত্য করো, রাসূলের অনুগত্য করো। কিন্তু যখন হকের ব্যাপার আসবে তখন আল্লাহ সর্বপ্রথম তিনার হকটা তুলে ধরার পর মা বাবার কথা বলছেন। তো এই দুটো হচ্ছে গাছ, এই দুটো গাছ। এবার আসে ডালপালা, শাখা প্রশাখা। শাখা প্রশাখা, ডালপালা, সেটা কি? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াবিদিল কুরবা, তোমরা আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক রাখবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াল ইয়াতামা, যারা ইতিম তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে। ওয়াল মাসাকিন, যারা মিসকিন, ফকির, মিসকিন, অসহায়, খেতে পায় না, তাদের সঙ্গে তোমরা সুসম্পর্ক রাখবে। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়াল জারিদিল কুরবা, যারা তোমাদের আত্মীয় প্রতিবেশী তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে। ওয়াল জারিল জুনবি, যারা তোমাদের অনাত্মীয় প্রতিবেশী তাদের সঙ্গেও তোমরা সুসম্পর্ক রাখবে। এখানে আত্মীয়র দুটো ভাগ, একটা আত্মীয় প্রতিবেশী মানে আমার নিজের রক্তের সঙ্গে সম্পৃক্ত, আমার চাচা, আমার চাচাতো ভাই আমার বাড়ির পাশে বাস করে, তারা হচ্ছে আমার নিজের আত্মীয়। তারপরে আল্লাহ বলছেন ওয়াল জারিল জুনবি, যারা তোমাদের অনাত্মীয়, বাড়ির পাশে বাস করে, রক্তের সঙ্গে কোনো সম্পর্ক নাই, আল্লাহ বলছেন তাদের সঙ্গেও সুসম্পর্ক রাখবে, তাদের সঙ্গেও সৎ ব্যবহার করবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াসসাহিবি বিল জুমবি, যারা তোমাদের সাথী, সাথীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। সাথীকে আমি বাইরে থেকে আপনাদের এখানে এসেছি, মৌলানা সাহেবেরা এখানে এসেছেন, আমরা হলাম সাথী, আমাদের সকলকেই একসঙ্গে মিলে চলতে হবে। আপনারা একসঙ্গে ব্যবসা করেন, ফেরি করেন, 10 জন বেরিয়ে গেলেন, আপনারা হলেন সাথী, আপনাদের সঙ্গে সুন্দর সুসম্পর্ক রাখতে হবে। আপনি এখান থেকে বিদেশ গিয়েছেন, বোম্বাই, কলিকাতা, কেরালা, আর আপনি দিল্লি, মহারাষ্ট্র, যেখানে আপনি গিয়েছেন আপনারা 10 জন একসঙ্গে আছেন, তো আপনারা হলেন সাথী, সাথীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। কেন? যে আপনি এখন আছেন, আমি আপনাদের কাছে এখন আছি, কালকে হয়তো থাকবো না। যদি আমি এখানে না থাকি
যদি আমি এখানে না থাকি, যদি আমি আপনাদের সঙ্গে সাথীদের সঙ্গে ভালো ব্যবহার রাখি, ভালো ব্যবহার করি, তাহলে কি হবে? তাহলে আমি এখান থেকে চলে যাব, আমি এখান থেকে চলে যাব, কিন্তু আমার সৎ আচরণটা থেকে যাবে। আমি যেখানেই থাকি না কেন, আপনি ভাষায় ভাষায় কথায় কথায় একটা কথা বলবেন, আহ এমন একটা মানুষ ছিল গো, এমন একটা লোক ছিল গো, আমি আপনার বাড়িতে যাব না, আপনি আমার বাড়িতে আসবেন না। কারণ এখন মানুষের এতটা সংকট সময়, কারো কোথাও যাওয়ার 2 দিন 4 দিন থাকার এরকম ফুরসাদ নেই, এরকম সময় নেই। তো নসেব সাথীদের সঙ্গে আল্লাহ তাবারক ওয়া তাআলা ভালো ব্যবহার করতে বললেন। কারণ যখন আমি আমার গ্রাম থেকে, আমার বাড়ি থেকে শুনবো যে অমুক লোকটা মারা গেছে, তখন আমার হৃদয় থেকে ফুটে উঠবে, আহ লোকটা এত ভালো ছিল গো, লোকটা সবসময় নামাজের কথা বলতো, ভালো কথা বলতো, দিনের কথা বলতো, হারাম পথে চলিও না, হালাল পথে চলো, এগুলো খেও না, লোকটা এত সুন্দর কথা বলতো, এত সুন্দর কথা বলতো। তো আল্লাহ বলছেন ওয়াসাহিবি বিল জুমবি, তোমরা সাথীদের সঙ্গে ভালো ব্যবহার করো। তারপরে আল্লাহ বলছেন ওয়াবনিস সাবিল, যারা তোমাদের পথসাথী, পথসাথীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো। পথসাথীকে একসঙ্গে এখান থেকে মালদায় যাচ্ছেন কিংবা কলকাতা যাচ্ছেন, ট্রেনে চেপেছেন, আপনি সুস্থ মানুষ, সবল মানুষ, সিটে বসে আছেন, আপনার পাশে আরেকজন দাঁড়িয়ে আছে বয়স্ক মানুষ, সে হয়তো দাঁড়িয়ে থাকতে পারছে না, অমতো অবস্থায় আপনি আপনার সিটটা তাকে ছেড়ে দিলেন, আসুন আপনি বসুন। সাথীর সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন। এবং কি উমরায় যাচ্ছেন মক্কা মদিনায়, যাওয়ার পথে আপনাদের বন্ধুত্ব হয়ে গেল, সে আপনার সাথী, সাথীর সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, ওয়ামা মালাকাত আইমানুকুম, যারা তোমাদের দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই দাস দাসীকে আরবের ভাষায় বলা হয় খাদ্দামা টাদ্দামা, এগুলো আমাদের দিকে নাই। আমাদের ভাষায় যাদেরকে আমরা বলি চাকর চাকরানি, চাকর চাকরানি। তো আল্লাহ বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, কাজের লোকের সঙ্গে, দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ এটা কেন বললেন? কারণ আগে মনিব অর্থাৎ মালিক লেবারের সঙ্গে এতটা জুলুম করত, এতটা অত্যাচার করত, এতটা তাদেরকে কষ্ট দিত। কিন্তু সবাই তো চায় স্বাধীন চেতা, স্বাধীন জীবন পেতে, স্বাধীন জীবন পার করতে, কিন্তু মুনিবেরা, মালিকেরা সেই লেবারের সঙ্গে, অনেক গোলামের সঙ্গে অত্যাচার করত। তাই আল্লাহ তাদের প্রতি লক্ষ্য করে বললেন ওমা মালাকাত আইমানুকুম, তোমরা কি করবে? দাস দাসীদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। শেষে আরেকটা কথা আল্লাহ বলছেন, কিন্তু তার আগে বললেন কি? প্রথমে ওয়াবুদুল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা আমার ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আমার সঙ্গে অন্য কাউকে অংশীদার করো না, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের মা বাবার সঙ্গে, পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। শেষে আল্লাহ বলছেন, লাস্ট ফিনিশিং এ, ওয়ামা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। শুনে রাখো, এই গুণগুলো যতগুলো বয়ান করা হলো, এই গুণগুলো তোমাদের কারো মধ্যে যদি না থাকে, তাহলে তুমি হলে দাম্ভিক, অহংকারী। আল্লাহ বললেন এই গুণগুলো যদি তোমাদের মধ্যে না থাকে, তাহলে তুমি হলে দাম্ভিক, অহংকারী। হাগো, পৃথিবীর বুকে অহংকার কার সাজে? মানুষের অহংকার সাজে না। সাজে কার? তো আল্লাহর। হাদিসে কুদসির মধ্যে স্বয়ং রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আল ইজ্জু ইজারি ওয়াল কিবরিয়া উরিদাই, অহংকার করা এটা হচ্ছে আল্লাহর লুঙ্গি, ঘামান করা, তাকাব্বুর করা এটা কি? আল্লাহর চাদর। আর আল্লাহর লুঙ্গি আর চাদরকে নিয়ে যে পৃথিবীর বুকে টানাটানি করবে, তার ফায়সালা স্বয়ং আল্লাহ শুনিয়ে দিয়েছেন জাহান্নাম, জাহান্নাম। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম কি বললেন? ওয়াবুদুল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা আমার ইবাদত করো, আমার সঙ্গে অন্য কাউকে শরীক স্থাপন করো না। দ্বিতীয় নম্বরে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে বললেন। এবার আরেকটু এগিয়ে আসি, মা বাবার সঙ্গে কিভাবে সৎ ব্যবহার করব? আল্লাহ বলছেন
বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি স্বয়ং বলছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, তোমরা কি করবে? আমি আল্লাহর ইবাদত করার পরে পরে তোমরা তোমাদের মা বাবার সঙ্গে পিতা মাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করবে, ভালো ব্যবহার তোমরা তাদের সঙ্গে করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা মা বাবার কথাটা এত গুরুত্ব দিলেন কেন এবং কিভাবে আমরা তাদের সঙ্গে সৎ ব্যবহার করব, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার তিনি নিজে ব্যাখ্যা করে বলছেন কি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, তোমরা কিভাবে সৎ ব্যবহার করবে শুনে নাও। যদি তোমার মা কিংবা তোমার বাবা, যদি তোমার মা কিংবা তোমার বাবা তারা তোমার কাছে বার্ধক্যের চরম সীমায় পৌঁছে যায়, আহাদুহুমা কিংবা তোমার মা, তোমার বাবা হয়তো অসুস্থ হয়ে পড়েছে আর তোমার মা সুস্থ আছে, তোমার বাবা বিছানা ধরে নিয়েছে আর ঠিক মতো চলতে পারে না, কিংবা আও কিলাহুমা দুজনাই তারা অসুস্থ হয়ে বিছানায় পড়েছে, মা বাবা আর চলতে পারে না, ও মতো অবস্থায় তোমার কাছে তারা বৃদ্ধ কিংবা বৃদ্ধা হয়ে পড়েছে, তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, ওই বৃদ্ধ মা কিংবা বাবাকে খবরদার খবরদার তুমি উফ শব্দটাও ব্যবহার করিও না। জি ভাই, আল্লাহ বলছেন তোমার মা কিংবা তোমার বাবা তারা বুড়া বুড়ি হয়ে গেছে, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে, ও মতো অবস্থায় মানুষ উফ শব্দ কখন ব্যবহার করে বলেন তো? যখন কারো প্রতি বিরক্ত হয় তখন মানুষ উফ শব্দ ব্যবহার করে, তাই না? তো তোমার মা কিংবা তোমার বাবা যদি তোমাকে কোনো ভাষা বলে, কোনো কথা বলে, তো তুমি বিরক্ত হয়ে তাদের প্রতি খবরদার উফ শব্দ ব্যবহার করিও না। কেন জানেন? সামান্য একটা কথা বলি আগে আপনাদেরকে। দেখেন বাবা কি জিনিস, বাবা কি জিনিস একটু আপনি ভাবেন। আপনি যখন ছোট বাচ্চা ছিলেন, ছোট ছোট, আপনার বয়স যখন 3 থেকে 4 বছর, আপনার বয়স যখন 3 থেকে 4 বছর, ও মতো অবস্থায় আপনার বাবার বয়স তখন 35 বছর, 30 থেকে 35 বছর, হঠাৎ করে আপনি অসুস্থ, ছোট ছেলে, আপনি আদরের ছেলে বাড়িতে, তো আপনি এমন অসুস্থ হয়ে পড়েছেন, তো আপনার ডায়রিয়া ধরে নিয়েছে আর আপনি নড়তে চড়তে পারছেন না। ও মতো অবস্থায় আপনার আব্বা কি করলো? সে সময় এত গাড়ির সাইকেল, এত গাড়ির টোটোর সুব্যবস্থা ছিল না, আপনাকে সাইকেলের পিছনে সামনে বসিয়ে নিল, বসিয়ে নিয়ে আপনাকে কালিয়াচক যাচ্ছে ডাক্তার দেখাতে। তো এই কালিয়াচক যখন ডাক্তার দেখাতে যাচ্ছে, দেখেন বাবা মা কি জিনিস, যখন ডাক্তার দেখাতে যাচ্ছে, যেতে 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 আপনি আপনার আব্বাকে মাঝখানে বালিয়াডাঙ্গার আগে আপনি আপনার আব্বাকে বলছেন, আব্বা ওটা কি আব্বা? তো আপনার আব্বা আপনাকে বলছে, বেটা ওটা হচ্ছে ছাগল। আবার আপনি জিজ্ঞাসা করছেন, আব্বা ওটা কি আব্বা? তো আপনার আব্বা বলছে, ওটা গাড়ি।
আর আপনার আব্বা খুবই খুশি হচ্ছে যে আমার 3 বছরের ছোট বাচ্চাটা এত সুন্দর কথা বলছে, আমার 3 বছরের ছেলেটা এত সুন্দর কথা বলছে। আবার আর একটু আগিয়ে গেলেন, তো আপনি আপনার আব্বাকে বলছেন, আব্বা ওটা কি আব্বা? তো আপনার আব্বা আপনাকে বলছে, বেটা ওটা বক। আবার আর একটু আগিয়ে যাওয়ার পর আবার আপনি আপনার আব্বাকে বলছেন, আব্বা ওটা কি আব্বা? তো আপনি আপনার আব্বা আপনাকে বললো ওটা হচ্ছে সাইকেল। এরকম ভাবে এক এক করে আপনি আপনার বাপকে 60 থেকে 65টা প্রশ্ন করেছেন। যখন আপনাকে ডাক্তার দেখা হয়ে গেল, ডাক্তার দেখানোর পর যখন বাড়িতে আসা হলো, তো আপনার আব্বা খুশিতে আপনার আম্মাকে কি বলছেন জানেন? হ্যাঁ গো, জানো আমাদের ছোট ছেলেটা রহিমউদ্দিন কত সুন্দর কথা বলছে গো, কত সুন্দর কথা বলছে। আমি ডাক্তারের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, তো আমাকে কতগুলো কথা বললো, কি সুন্দর কথা বলতে শিখেছে। তো আপনার মা আর আপনার বাবা দুজনাই খুশিতে তাদের অন্তরে লাড্ডু ফুটছে, এরকম একটা পরিস্থিতি, তারা খুশি হয়ে গেল। তো এই আনন্দিত তারা যে আমাদের ছেলেটা কথা বলতে শিখেছে। আল্লাহ তুমি আমাদের ছেলেটাকে ভালো করে দাও, সুস্থ করো। এইভাবে আস্তে 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 যখন আপনি বড় হলেন, এবার ঠিক আপনার বয়স যখন 30 বছর, তো আপনার আব্বা বুড়িয়ে গেছে। আপনার আব্বার বয়স 75 থেকে 78 বছর। আপনার আব্বার বয়স 75 থেকে 78 বছর। ওমতো অবস্থায় কি আল্লাহর হুকুম, আপনার আব্বাও একদিন অসুস্থ হয়ে পড়েছে। আপনার আব্বাও অসুস্থ হয়ে পড়েছেন। যখন আপনার আব্বা অসুস্থ হয়ে পড়েছে, তো আব্বাকে কে নিয়ে যাবে ডাক্তারের বাড়ি? তো আপনি বিরক্ত বোধ হয়ে আপনার আব্বাকে বলছেন, এই বুড়া বের হ, চল ডাক্তারের বাড়ি নিয়ে যেতে হবে। বুড়া মানুষ, কিছু করার নাই, ছেলের হুকুম শুনতেই হবে। শ্বশুরের দেওয়া বাইক পেয়েছে, একদম পালসার কেটিএম, ও গাড়ির পিছনে বসিয়ে নিয়ে আবার ছেলে কি করছে, আব্বাকে কালিয়ে চোখ নিয়ে যাচ্ছে, বৃদ্ধ মানুষ। এবার যেতে যেতে কি আল্লাহর হুকুম, আপনার আব্বা ওই কাগজটা পকেটে ভরে নিয়েছেন, আর ঠিক বালিয়াডাঙ্গা ঢোকার আগে ঠিক আপনার আব্বা আপনাকে প্রশ্ন করছে, কি বয়স্ক মানুষ দেখবেন একটু কানে কম শুনতে পায়, তো আপনাকে বলছে, বেটা ওটা কি রে? বেটা ওটা কি রে? আপনার দেখেন এবার কিভাবে রাগটা উঠছে। তো আপনি আপনার আব্বাকে বলছেন, কি বলছো, চুপ হও, বেটা ওটা কি রে? যখন 3 থেকে 4 বার আপনাকে বলেছে, তো আপনার এমন রাগ, সঙ্গে সঙ্গে আপনি আপনার আব্বাকে ধমক দিয়ে থামিয়ে দিলেন, চুপ হও, চলো যেখানে নিয়ে যাচ্ছি সেখানে চলো। এমন ভাবে আপনি আপনার আব্বাকে ধমক দিলেন। ঠিক আপনার আব্বা আপনাকে বললো, বেটা থামো, তুমি থামো। আপনার আব্বা আপনার সামনে সেই কাগজটা বের করে এবার দেখাতে লাগলেন, বেটা দেখো, যখন তুমি ছোট ছিলে, শিশু বাচ্চা ছিলে, তুমি অসুস্থ হয়েছিলে, তোমার বাঁচার কোনো চিন্তা ছিল না। আমি তোমাকে কালিয়ে চোখ ডাক্তারের বাড়িতে নিয়ে যাচ্ছিলাম, তুমি 3 থেকে 4 বছরের ছেলে। বেটা তুমি আমাকে এক এক করে 60 থেকে 65 বার জিজ্ঞাসা করেছ, আমি তোমার পিতা একবারও তোমার প্রতি অসন্তুষ্ট হয়নি। বিরক্তহীন ভাবে তোমার প্রত্যেকটি কথার আমি জবাব দিয়েছি রে বেটা। আর আজ তোমাকে আমি 2 থেকে 3 বার বললাম, তো তুমি আমাকে ধমক দিয়ে কথা বলছো না। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা ফালা তাকুল্লাহুমা উফ। ও পৃথিবীর মানুষ, তুমি শুনে নাও, খবরদার খবরদার, তোমার মা কিংবা তোমার বাবা, তারা যদি তোমার কাছে তারা বার্ধক্যের চরম সীমায় পৌঁছে যায়, খবরদার তুমি তাকে ধমক দিয়ে কথা বলিও না, চোখগুলো বড় বড় করে রাগ দেখিয়ে কথা বলিও না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে এমন ভাবে তুমি কথা বলবে যাতে করে তারা তোমার ভাষায় কোনো পরিমাণ কষ্ট না পায়। কারণ বিশ্ব নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত মক্কায় যেতে হবে না, মদিনায় যেতে হবে না, কোটি কোটি লাখ টাকা তোমাকে মানুষকে দান করতে হবে না। তোমার বাড়িতে যদি তোমার মা বাবা থাকে, তাদের সেবা যত্ন করো, সেখানে রয়েছে তোমার জান্নাত।
মা বাবা তাদের সঙ্গে আমাদের সৎ ব্যবহার করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদেরকে কোনো পরিমাণ কষ্ট দেওয়া চলবে না, তাদের সঙ্গে নরম নরম ভাষায় সুন্দরভাবে কথা বলতে হবে। এই ছোট্ট করে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, তাদের সঙ্গে এত সুন্দরভাবে আমাদেরকে নরম ভাষায় কথা বলতে হবে যাতে করে তারা আমাদের কথায় কোনো পরিমাণ কষ্ট না পায়। তবে হ্যাঁ, একটা জিনিস এখানে জানেন, ছোট্ট একটা উপন্যাস বলছি, সেটা হচ্ছে কি, ছেলের কাছে ভালো ব্যবহার নিতে গেলে, মেয়ের কাছে ভালো ব্যবহার নিতে গেলে তাদেরকেও আপনাকে ভালোভাবে মানুষ করতে হবে। যদি আপনি ভালোভাবে মানুষ না করেন তাহলে কিন্তু আপনাকে লাঠি খেতে হবে। লাঠি কি খেতে হবে বলেন? কি খেতে হবে? লাঠি খেতে হবে। দেখেন, একটা বাপের দুইটা ছেলে, উপন্যাসটা শুনবেন, একটা বাপের দুইটা ছেলে। তো বড় ছেলেটার বয়স 28 বছর আর ছোট ছেলেটার বয়স 25 বছর। বড় ছেলেটার বয়স কত বললাম? 28 বছর। আর ছোট ছেলেটার বয়স 25 বছর। যেটা বড় ছেলে, বাপ বড় ছেলেটাকে কলকাতা আলিয়া ইউনিভার্সিটিতে বিশ্ববিদ্যালয়ে পড়তে দিয়েছে। আর ছোট ছেলেটাকে কি করেছে? যেটা ছোট সেটাকে গরুর রাখাল বানিয়েছে, গরুর রাখাল। তো বড় ছেলেটা কি করেছে, একদিন সে বাড়িতে আসছে, হঠাৎ ফোনের কোনো ব্যবস্থা নাই, তো বড় ছেলেটা বাড়িতে চলে আসছে। বাড়িতে আসার পর মা বাবাকে দেখছে, যেগুলো প্রত্যেকটা পরিবারে স্বামী স্ত্রী ঝগড়া হয়, যদি কোনো কিছু হয় একে অপরের চুল ধরে বাড়িতে টানাটানি করে স্বামী স্ত্রী। হ্যাঁ, তো ওই বড় ছেলেটা কলকাতা থেকে এসে বাড়ির দরজা খুলে দেখছে মা আর বাবা দুজনায় ঝগড়া লেগেছে, তো একে অপরের চুল ধরে টানাটানি করছে। তো বড় ছেলে যখন দেখে নিল, দেখে নেওয়ার পর আর বাড়িতে ঢুকলো না। মা বাবা দেখলো আমাদের ছেলে এসেছে, আর বাড়িতে ঢোকা যাবে না, লজ্জায় তারা নিজের ঝগড়া ছুটিয়ে দিল, আর বড় ছেলেটা বাইরে চলে আসলো। আসার পর যখন দেখছে মা বাবার ঝগড়া থেমে গেছে, থেমে যাওয়ার পর আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনি তো জানেন মা বয়স্ক মহিলা, মায়ের বয়স হয়ে গেছে, বুড়ি মানুষ, আব্বা মা সেরকম বুঝতে পারে না, মা কি আপনি সেরকম কিছু কথা বলিয়েন না, যদি আপনার কোনো জিনিসের দরকার পড়ে তাহলে আপনি আমাদেরকে বলবেন, আমরা উপযুক্ত আপনার ছেলে আছি, আপনার প্রয়োজনকে আমরা মিটিয়ে দিব। জি, ভালো কথা। আবার আম্মার কাছে গিয়ে বলছেন, আম্মা আপনি তো জানেন বাবা রাগী মানুষ, অল্পতেই রেগে যায়, তো বাবাকে আপনি বেশি বিরক্ত করিয়েন না, যদি আপনি বেশি বিরক্ত করেন তাহলে অশান্তি বাড়বে। যদি আপনার কোনো জিনিসের প্রয়োজন পড়ে আম্মা আপনি আমাদেরকে বলুন, আমরা আপনার প্রয়োজনকে মিটিয়ে দিব। মাশাআল্লাহ, জ্ঞানী ছেলে, শিক্ষিত ছেলে। বাপকে বাপের মতো বললেন, মাকে মায়ের মতো বুঝিয়ে দিলেন। জি, বাপকে বাপের মতো, মাকে মায়ের মতো বুঝিয়ে দিলেন। এই বুঝিয়ে দেওয়ার পর আবার ওই ছেলে চলে গেলেন পড়তে আলিয়া বিশ্ববিদ্যালয়, আবার সে কলকাতা চলে গেল। ঠিক ঠিক কি আল্লাহর হুকুম, এক সপ্তাহ পর ওই ছোট ছেলেটা যে আছে, যেটা গরুর রাখাল, সে মাঠ থেকে একদম কাদা গোবর আর হাতে একটা লাঠি নিয়ে শন 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 করে বাড়িতে আসছে। ঠিক দুপুরের সময় সে যখন মাঠ থেকে বাড়িতে আসছে, বাড়িতে এসে ওই রাখাল ছেলেটা দেখছে মা আর বাবা ঠিক একই রকমের, একই কেস, দুজনায় চুল ধরে তারাও আবার টানাটানি করছে, তারাও ঝগড়া লেগেছে। এবার এই রাখাল ছেলে করবে কি, কোনো তাল না পেয়ে হাতে একটা গরুর লাঠি ছিল, মাকে 2 বাড়ি বাবাকে 2 বাড়ি লাগিয়ে দিয়েছে। যখন মাকে 2 বাড়ি বাবাকে 2 বাড়ি মেরে দিয়েছে তখন ঝগড়া ছুটে গেছে। এবার মা আর বাবা দুজনাই বলছেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। আরে এ বুড়া ছেলে, এত বড় ছেলে আমাদেরকে মারলো, আমরা মা বাবা, এই কথা যদি গ্রামের লোক জানে তাহলে তো মান সম্মান আমাদের থাকবে না। আর এত বড় ছেলে, 25 বছরের ছেলে, একে তো কেউ বেটিয়ে দিবে না, এর তো বিয়ে হবে না, এই খবর কাউকে জানা যাবে না। এবার মা আর বাবা কি করলো, ওর বাবা ঠিক মাগরিবের পর ইমাম সাহেবকে এসে জানিয়ে দিল, ইমাম সাহেব আপনি সর্দার সাহেব আর মোড়ল সাহেবকে নিয়ে একবার ইশারের পর আমাদের বাড়িতে আসবেন। ঠিক ইমাম সাহেব কি করলেন, ইশারের নামাজের পর রাত 9টার সময় ঠিক সর্দার সাহেব আর হেড মোড়ল সাহেবকে নিয়ে তাদের বাড়িতে ঢুকছেন। যখন ঢুকছেন তো ওই রাখাল আবার বাড়িতে আছে। যখন ইমাম সাহেবকে দেখতে পেয়েছেন তখন ওই রাখাল বলছে তার মাকে আর বাবাকে, মাকে, মা ইমাম সাহেব আসছে, চেয়ারগুলো বের করে দে, চেয়ারগুলো বের করে দে, এদেরকে বসতে দে, সব টপগুলো তালে টালে গুলো নিয়ে এদেরকে বসতে দে। যখন ইমাম সাহেব গেলেন, যাওয়ার পর ওই রাখালকে বলছেন, হবে এখানে এখানে এই মাকে মেরেছিস, বাপকে মেরেছিস, গাধা, শয়তান, তোর হুঁশ নাই, বেয়াদব কোথাকার, বান্দর কোথাকার, মা বাপকে মারতে হয়? হ্যাঁ, কেন ইমাম সাহেব মা বাপকে মারতে হয় না?
এক থাপ্পড় দিব তো গাল এখন তোর ঘুচিয়ে দেবো, মা বাপকে মারতে হয় রে বেয়াদব, হ্যাঁ মা বাপকে মারতে হয়। এরকম ভাবে যখন বলছে তখন ওই ছেলেটা বলছে, ওই রাখালটা বলছে, ইমাম সাহেব মা বাপকে মারতে হয় না, এটা তো আমি কোনোদিন শুনিনি, এটা আমি কোনোদিনও শুনিনি, কারণ আমি কোনোদিন কোনো স্কুল যাইনি, মক্তব যাইনি, মাদ্রাসা যাইনি, কোথাও যাইনি। জি মা বোনদেরকে বলছি আপনারা একটু এগিয়ে এগিয়ে বসেন, পিছনে যারা দাঁড়িয়ে আছে এদিক থেকে আসছে তাদেরকেও একটু বসার সুযোগ করে দেন। জি আপনারা একাই অত বড় জায়গা নিয়ে থাকবেন তা তো ঠিক হবে না, ঠান্ডার দিনে একটু চেপে চেপে বসুন, একটু চেপে চেপে বসুন, গরম ধরবে, ভালো লাগবে। তো ওই রাখাল ছেলেটা কি বলছে, ইমাম সাহেব মা বাপকে মারতে হয় না, আমি কোনোদিন স্কুল যাইনি, মাদ্রাসা যাইনি, কলেজ যাইনি, কোনো ইউনিভার্সিটিতে যাইনি, আমি কোথাও পড়তে যাইনি, আর এটা আমি কোনোদিন শুনিনি যে মা বাপকে মারতে হয় না। না রে গাধা, মা বাপকে মারতে হয় না। তো ইমাম সাহেব শোনেন, আমি রাখাল মানুষ, মাঠে ঘাটে গরু চড়াই, যখন আমি দেখি আমার দুটো গরু একসঙ্গে তারা মারামারি লেগে যায়, মাথায় মাথায় টক্কর লেগে যায়, তখন আমি কি করি, আমার হাতে লাঠি থাকে, আমি আমার এই গরুকে দুটো বাড়ি লাগিয়ে দেই, ওই গরুকে দুটো বাড়ি লাগিয়ে দেই, তখন তাদের ঝগড়া ছুটে যায়। তো বাড়িতে আমি এসে দেখছি আমার মা আর আমার বাবা দুজনে চুল ধরে টানাটানি করছে, তো আমি কোনো দিশা হুঁশ না পেয়ে মাকে দুই বাড়ি, বাবাকে দুই বাড়ি লাগিয়ে দিলাম, ঝগড়া ছুটে গেল, খালাস। জি ঝগড়া ছুটে গেল। জি ভাই এটা আমি হাসার জন্য বলিনি, শোনেন, ওই মাটা মার খেলো কেন, ওই বাবাটা মার খেলো কেন, কারণ ওই বাবাটা আদর্শ বাবা নয়, ওই মাটা আদর্শ মা নয়। তারা একটাকে কলকাতা আলিয়াতে পড়িয়েছে, আর একটাকে গরুর রাখাল বানিয়েছে। তারা তো দুনিয়াতে ঝাঁটা খাবে খাবে, মরার পরেও তারা পিছন খাবে। তো আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ও নবী মুহাম্মদ আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দিন, তারা যেন মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে। জি ভাই, মা বাবার সঙ্গে আমাদের ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলিও না, মাথা ঝুঁকিয়ে কথা বলিও না, তাদের সঙ্গে নরম নরম ভাবে, সুন্দর ভাবে, ওয়াকুল্লাহুমা কাউলান, এমন কল এমন বাক্য ব্যবহার করবে যাতে করে তোমার ভাষায়, তোমার কথায় তোমার মা বাবা কোনো পরিমাণ কষ্ট না পায়, কোনো পরিমাণ কষ্ট না পায়। জি জানেন মা বাবার কত শ্রম রয়েছে বাচ্চার প্রতি, কত কষ্ট তাদের বাচ্চা মানুষ করতে। একটু আপনারা দেখেন, একটা হাদিসে বিশ্বনবী বলছেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, আনতালিদাল আমাতু রাব্বাতাহা। এই হাদিস থেকে মুহাদ্দিসিনে কিরামগণ অনেকগুলো ব্যাখ্যা করেছেন, তার মধ্যে সবথেকে আমার যেটা একটা পছন্দ একটা ব্যাখ্যা, সেটা হচ্ছে কি, এমন একটা সময় আসবে যে মাকে বাড়ির বাঁধি মনে করা হবে, মানে মাকে ঝি কাজের লোক মনে করবে সবাই। কিভাবে কিভাবে? যেই বাড়িতে নামাজ আছে সেই বাড়ির কথা বলছি, যেই বাড়িতে নামাজ আছে সেই বাড়ির কথা বলছি। কিভাবে দেখবেন, মা সকাল বেলায় ভোরে উঠে, নামাজ হয়ে গেল, নামাজের পর যেই সমস্ত থালা বাসনগুলো রয়েছে এই থালা বাসনগুলো পরিষ্কার করতে হবে, নাস্তা তৈরি করতে হবে, ছেলে মেয়ে প্রাইভেট যাবে, স্কুলে যাবে, আবার তাদেরকে মা কি করে, এই কনকনে ঠান্ডার দিনে থালা বাসন পরিষ্কার করে নাস্তা রেডি করে বাচ্চা কাচ্চাদেরকে পড়ার জন্য পাঠিয়ে দেয়। আবার 8টা-10টার সময় তারা আসবে, এসে তারা কি করবে, খাওয়া দাওয়া করে আবার তারা স্কুলে যাবে। মা এরকম ভাবে সাজিয়ে দেয়। কিন্তু আপনি ছেলে, আপনাকে কোনো একটা জিনিস ভালো লাগলো না, হয়তো তরকারিটা আপনার পছন্দ নয়, তো আপনি আপনার মাকে একটা ধমক দিয়ে কথা বললেন, মা তুমি কি জানো না আমি এই জিনিসটা পছন্দ করি না। কিন্তু মা, জনম দুঃখী মা, সে আপনাকে কিছু না বলে মুস্কি হাসি দিয়ে বলবে, আচ্ছা ঠিক আছে বাবা তুমি এটা খাও, এরপরে নেক্সট আমি তোমার জন্য সেটা ব্যবস্থা করে দিব। সে যখন স্কুল চলে গেল, স্কুল যাওয়ার পর আবার একটা ছেলে দুপুরে যখন খেতে আসবে, যদি একটু তরকারিতে লবণ বেশি হয়ে যায়, তো আবার ধমক দিয়ে মাকে বলবে, মা তুমি কি জানো না এরকম করে তরকারি রান্না করতে হয়। কিন্তু মা জনম দুঃখিনী, সে কিছু বলবে না, না বলে মনের দুঃখকে মনে মানে ভিতরে গোপন করে নিয়ে মুস্কি হাসি মেরে বলবে, ঠিক আছে বাবা এখন খেয়ে নাও। তো দেখেন এই হাদিস থেকে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মাকে ছেলে মেয়েরা
বাড়ির ঝি মনে করবে, এমন একটা পরিস্থিতিতে এমন একটা পর্যায়ে তাদেরকে পৌঁছে দিবে। কিন্তু না, খবরদার, এটা করা যাবে না। একটু আপনি ভাবুন, একটু, সেটা হচ্ছে কি, মা বাচ্চার জন্য কত কষ্ট করে। জি, মা বাচ্চার জন্য কত কষ্ট করে। যদি আপনি অসুস্থ হয়ে যান, যদি আপনি ছোট বাচ্চা অসুস্থ হয়ে যান, মায়ের মনে শান্তি কখনো থাকবে না। যদি আপনি হসপিটালে ভর্তি থাকেন, তুই 1 রাত 2 রাত 4 রাত যদি হসপিটালে থাকতে হয়, মা থাকবে, ঘুমাবে না, খাবে না, ওরকম ভাবে রাতগুলোকে কাটিয়ে দিবে। কিন্তু একবারও পরে বলবে না ছেলেকে, বেটারে তোর জন্য আমি তোমার মা এই কষ্টগুলো করেছি, একবারও বলবে না। মায়ের কতটা অবদান রয়েছে একবার ভাবুন। যখন বাচ্চা ছোটবেলা মায়ের পেটে, মায়ের গর্ভে আসে, মায়ের পেটে আসার পর প্রথম শুরুতে 2, 3, 4 মাস মা ঠিক মতো খেতে পারে না। যদি মাছ দেওয়া হয়, মাংস দেওয়া হয়, নাকে গন্ধ লাগছে, আমাকে ভালো লাগে না, একটু ভাত খাও না, আমাকে ভালো লাগে না। এরপর 5-6 মাস পর যদিও একটু খেতে শেখে, যদিও একটু ভালোভাবে খায়, তো মা যখন খাওয়ার প্লেটটা সামনে নেয়, মা খাওয়ার প্লেটটা সামনে নেওয়ার পর, আপনি 5 মাসের বাচ্চা মায়ের পেটে ছিলেন, আপনার মা খাওয়াটা মুখে দিবে, মতো অবস্থায় আপনি আপনার মায়ের পেটের ভিতরে নড়ে উঠেছেন কিংবা হুড়ো মেরেছেন, আপনার মা আর খেতে পারে না, মুখে ভরবে, মুখে দিবেন খাওয়াটা, মতো অবস্থায় প্লেটটা একদিকে ঠেলে দেয়, না আমি আর খেতে পারবো না। সবাই যখন ঘুমিয়ে যায়, ঠান্ডা কনকনে শীতের রাত, তোমার মা যখন বিছানায় ঘুমাতে যায়, তোমার মা এবার ঘুমাবে, সবাই ঘুমিয়ে গেছে, আর কেউ জেগে নাই। মতো অবস্থায় তুমি তোমার মায়ের পেটের মধ্যে এমন ভাবে একটা লাফ মেরেছো যে তোমার মা ঠিক মতো ঘুমাতে পারে না। তোমার মা ল্যাপটাকে একদিকে ফেলে দিয়ে দেয়ালের সঙ্গে নিজের পিঠটাকে লাগিয়ে এরকম ভাবে রাতটাকে কাটিয়ে দেয়। এর নাম মা, মা হল জনম দুঃখনী মা। তো আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ রে, ওই মাকে, ওই বাবাকে খবরদার, খবরদার, তোমরা কেউ কষ্ট দিও না, খবরদার, এই মা বাবাকে তোমরা কষ্ট দিও না। স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে এই মা বাবাকে কষ্ট দিও না। ছোট্ট করে আর একটা উপন্যাস শুনে, সেটা হচ্ছে, দেখেন, একটু আগে শুনালাম বাবা কি জিনিস, এবার শুনে যে মা কি জিনিস। মা কি জিনিস এটা কোরআন হাদিসে আছে, এটা মনে করবেন না, এটা একটা গল্প। যুবক ভাই আপনারা ভালো করে শুনবেন, সেটা হচ্ছে কি, এটা একটা গল্প, এটা একটা উপন্যাস, জ্ঞান আছে তাই বলছি। কি গল্প, কি উপন্যাস? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে। তো মেয়ে আর ছেলে বর্তমান যুগে যা ঘটছে, ও কথা দিয়ে দিয়েছে আমি অমুক পার্কে থাকবো, তুমি সেখানে আসো। ঠিক মেয়েটার নাম আবার লায়লা, কারো নাম যদি লায়লা থাকে মা বোন তো আপনারা রাগ করবেন না আবার। তো তাকে কথা দিয়ে দিয়েছে যে অমুক পার্কে আসো। মা কি জিনিস এটা শুধু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, একটু দেখেন। তো অমুক পার্কে ছেলেটা চলে গেছে, যাওয়ার পর মেয়েটা মুখটা একদম ফুলিয়ে বসে আছে। তো ছেলেটা বলছে পিছন দিক থেকে, লাইলা 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 লাইলা, গান ধরেছে লাইলা লাইলা করে। তো আর কোনো কথা শুনে না, ও চুপচাপ আছে। আবার সামনে যখন যায় মেয়েটা এদিকে ঘুরে যায়, এদিকে যখন ছেলেটা যায় এদিকে মেয়েটা ঘুরে যায়, এরকম ভাবে। তো ছেলেটা বলছে, কি ব্যাপার, তুমি আমাকে এখানে ডেকেছো, আসতে বলেছো, তুমি আমার উপর রাগ করছো কেন? বলছে, রাগ করবো না, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে ভালোবাসো না। আমি তোমাকে ভালোবাসি না মানে, তাহলে কাকে ভালোবাসি? আমার চাইতেও তুমি আরেকজনকে বেশি ভালোবাসো, আমার চাইতেও তুমি আরেকজনকে বেশি ভালোবাসো না, এটা কখনো হতে পারে না।
তোমার চাইতে আমি কাউকে বেশি ভালোবাসতে পারি না। তুমি যদি এখনই আমাকে পাহাড় থেকে লাফ দিতে বলো আমি লাফ দিব, এখনই যদি আমাকে তুমি এখান থেকে লাফিয়ে যেতে বলো আমি লাফিয়ে যাব, আমার কলিজাটা কেটে দেখাতে বলো আমি কেটে দেখাবো, কিন্তু তোমার চাইতে আমি আর অন্য কাউকে বেশি ভালোবাসি না। এই কথা বলছে কে? ওই ছেলেটা। তখন ওই মেয়েটা বলছে তাহলে একটা কাজ করতে হবে তোমাকে। সেটা কি? কাকে বেশি ভালোবাসো? বলে তুমি আমার চাইতে তোমার মাকে বেশি ভালোবাসো, আমার চাইতে তোমার মাকে বেশি ভালোবাসো। তখন ওই ছেলেটা বলছে না, তোমার চাইতে আমি বেশি ভালোবাসি না। মানে এ হচ্ছে বউ পাগলা। এ কি বউ পাগলা? একটা ছেলে গান করছে। কি গান করছে? ট্রেনে উঠে গান করছে, আমি হলাম বউ পাগলা, আমি হলাম বউ পাগলা, আমার বউয়ের যখন হয় সর্দি কাশি ভাই আমি তখন ওষুধ খাই, আমি হলাম বউ পাগলা। জি, ওর বউয়ের সর্দি কাশি হয়েছে, ও ওষুধ খায়। দেখি ওষুধ খায়, যদি বউ ভালো হয়ে যায়। জি, কেমন বউ পাগলা দেখেন। তো ওই মেয়েটা বলছে ছেলেটাকে, তুমি আমার চাইতে আরো একজনকে বেশি ভালোবাসো, আমার চাইতে আরো একজনকে বেশি ভালোবাসো। সেটা কে? তোমার মা। বলছে না, তোমার চাইতে আমি আমার মাকে বেশি ভালোবাসি না। তাহলে ঠিক আছে, তোমাকে আমি একটা পরীক্ষা করব, যদি তুমি এই পরীক্ষায় পাশ করো তাহলে আমি জানবো যে না সত্যি তুমি তোমার মায়ের থেকে আমাকে বেশি ভালোবাসো। তখন সে কি করলো? ওই ছেলেটাকে একটা পকেট থেকে একটা চাকু একটা ছুরি বের করে দিয়ে দিল, আর হাতে একটা প্লেট দিয়ে দিল। এটা একটা উপন্যাস, মা কি জিনিস শুধু এটা দেখাচ্ছি, শুনুন। একটা ছুরি আর একটা কি দিল? একটা প্লেট, একটা থালা ধরিয়ে দিল। যাও, তুমি যদি তোমার মায়ের কলিজাটা কেটে এনে আমাকে দেখাতে পারো তাহলে আমি বলবো যে হ্যাঁ সত্যি তুমি তোমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসো। এবার ওই ছেলেটা কি করলো? ওই ছেলেটা থালা আর প্লেট নিয়ে বাড়ির দিকে দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 বাড়ির কাছে যখন পৌঁছে যায়, বাড়ির কাছে যখন পৌঁছে গেল তখন তার মা বলছে, বেটা রহিমউদ্দিন কি ব্যাপার, তুমি এত হিপাচ্ছ কেন, তোমার কি হয়েছে তুমি বলো। তখন ওই ছেলেটা মায়ের সঙ্গে আর কোনো কথা বলছেন না, কোনো কিছু কথা না বলে ওই নাদান ছেলে, নিষ্ঠুর ছেলে, বেঈমান ছেলে নিজের পকেট থেকে চাকুটাকে বের করে নিজের মায়ের বুকের মধ্যে চাকুটাকে ভরে দিল। চাকুটাকে ভরে দিয়ে মায়ের কলিজাটাকে বের করে প্লেটের মধ্যে রাখলো, আর মায়ের পুরো লাশটা ধরপড় ছটপট ছটপট করছে। আর ওই ছেলে মায়ের কলিজাটাকে নিয়ে ওই প্রেমিকার দিকে সে দৌড়াতে লাগলো। লাইলা লাইলা করে দৌড়াতে দৌড়াতে যখন সে পার্কের কাছে যায়, ওই পার্কের কাছে যাওয়ার পর এমন একটা ইট ছিল, ওই ইটের মধ্যে ছেলেটার পা টক্কর খেয়ে যায়। যখনই টক্কর খেয়ে যায় সঙ্গে সঙ্গে ছেলেটা পড়ে যায়। ছেলেটা পড়ে গিয়ে থালাটা 10 হাত দূরে ছিটকে চলে যায়। যখনই 10 হাত দূরে ছিটকে চলে যায় এই ছেলেটার হাত পা সবকিছু ভেঙে যায়। ওমতো অবস্থায় এই বেঈমান ছেলে বলছে মাগে। আচ্ছা বলেন, কাউকে যদি হঠাৎ করে লাগে কিংবা পড়ে যায় সে কি শব্দ বলে? আহমা কিংবা বা এই শব্দ ব্যবহার করে না? এই শব্দ ব্যবহার করলো। আর এদিকে হাত পা ভেঙে গেছে আর প্রেমিকা নাই, সে পালিয়ে গেছে। ওমতো অবস্থায় সে যখন এখানে ছটপট করছে ওই কলিজা থেকে একটা আওয়াজ ভেসে আসছে। কি আওয়াজ জানেন? ওই কলিজা থেকে একটা আওয়াজ ভেসে আসছে, ওরে আমার বেটা রহিমউদ্দিন, বেটা তোমাকে মনে হয় লেগেছে, তোমার মনে হয় আঘাত হয়েছে বাবা, তো এর নাম হচ্ছে মা। মা জি, সময় শেষ। জি, এর নাম হচ্ছে মা। আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি যদি কষ্টের মধ্যে থাকেন তো কে জানবে? আপনি যদিও বা না বলেন কিন্তু মা জানতে পারে আমার ছেলে আমার মেয়ে কি অবস্থায় আছে, তো এর নাম হচ্ছে মা। আর একটা কথা, আরো অল্প আমার সময় আছে, এই সময় এই মানে এটা বলেই আমি আমার বক্তব্যকে শেষ করবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে কি, এই মা বাবা কি জিনিস আর একটা জিনিস আপনাদের শোনাই। এই মা বাবা কি জিনিস এটা শুনিয়ে আমি আমার বক্তব্যকে আপনাদেরকে শেষ করব। এই উপন্যাসটা আপনারা আর একটু ভালো করে শোনেন, কোরআন হাদিস থেকে যাক, ইনশাআল্লাহ আবার পরে আলোচনা হবে। সেটা হচ্ছে কি, মা বাবা কি একটু শোনার চেষ্টা করেন। আপনি সামনে থেকে সরুন, আপনি সামনে থেকে সরুন, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। এখন আমাদের প্রধান বক্তা চলে আসবেন। আসছেন নাকি?
আমাদের প্রধান বক্তা এখনই চলে আসবেন। আপনারা এই উপন্যাসটা শুনুন যে মা আর বাবা কি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। সেটা হচ্ছে কি, একটা গ্রামে একটা কুয়া ছিল, কুয়া। খালি মা আর বাবা কি একটু চিন্তা করে শোনেন। একটা গ্রামে একটা ইন্দ্রা ছিল, একটা কুয়া। কুয়া বোঝেন তো, ইন্দ্রা বোঝেন? এখনকার জেনারেশন যে সমস্ত ছেলেরা উঠছে তারা বলতে পারবে না যে কুয়া কি, ইন্দ্রা কি। এখন সব টেপ কল তো, তাই এরা বুঝতে পারবে না। তো কুয়া হলো ইন্দ্রা। তো একটা গ্রামে একটা কুয়া ছিল। তো একটা মেয়ে ওই কুয়ার মধ্যে পানি এনতে গেছে, পানি। তো একটা রসা নিয়ে ওই কুয়ার মধ্যে যখন বালতি ফেলেছে, ওই কুয়ার মধ্যে বালতি ফেলার পর এবার যখন বালতিটা টানছে তো বালতি কেটে গেছে, দড়িটা শুধু উঠে আসছে, বালতি আসলো না। দড়িটা উঠে আসছে কিন্তু বালতি আসলো না। তো ওই মেয়েটা বাড়িতে এসে তার মাকে বলছে, মা মা জানো আমি পানি আনতে গেলাম, তো বালতিটা কেটে গেল, বালতিটা আসলো না, শুধু রসাটা চলে আসলো। তো তার মা বলছে, থাক পাগলি কোথাকার, চল দেখি কি আজে বাজে কথা বকছিস তুই, চল। এবার মা বেটি দুজনে চলে আসলো আর একটা বালতি নিয়ে। আসার পর যখন ওই বালতিটা কুয়ার মধ্যে ফেলছে ওর মা, তখন ওর মা যখন ওই বালতিটা টানছে, টানার পর দেখছে যে রসাটা উঠে আসছে কিন্তু বালতিটা আসছে না, বালতিটা আসছে না। মা মেয়ে দুজনায় ভয় পেয়ে গেল, কি ব্যাপার, বালতি আসছে, রসা আসছে, বালতি আসছে না। তখন তারা গ্রামের মোড়লের কাছে, মোড়ল যে আছে সর্দার, তার কাছে দৌড়িয়ে চলে গেল যে মোড়ল সাহেব একটা কথা, সেটা হচ্ছে কি, আমরা কুয়ার মধ্যে ইন্দ্রের মধ্যে পানি আনতে গিয়েছি, কিন্তু যখন বালতি আমরা টানি তো টানার সময় দেখি রসা আসে, বালতি আসে না। তো মোড়ল বলছে, তোদের মেয়ে ছেলেদের কি আজে বাজে ফালতু কথা, তোরা আর কোনো কথা বলার জায়গা পাস না, যা এখান থেকে। বলছে না সত্যি করে আমরা বলছি। বলে কই চল দেখি। তো মোড়ল একটা বালতি হাতের মধ্যে নিয়ে নিয়েছে। মোড়ল একটা বালতি হাতের মধ্যে নেওয়ার পর ওই মোড়ল চলে আসছে, এবার চল আমি নিজে দেখবো। মোড়ল যখন আসার পর বালতি কুয়ার মধ্যে ফেলে, তো কুয়ার মধ্যে ফেলার পর ওই মোড়ল দেখছে তারও ওই একই অবস্থা, যে তার রসাটা উঠে আসছে কিন্তু বালতি আসছে না, বালতিটা কেটে গেছে। মোড়ল ভয় পেয়ে গেল, কি ব্যাপার, এদের মা মেয়ের বালতি কেটে গেছে, আমারও বালতি কেটে গেল, তাহলে এখন কি করা যায়। ওই মোড়লের মনে বিরাট ভয় ঢুকে গেল, তাহলে কোনো মৌলবি সাহেবের কাছে যাই, ইমাম সাহেবের কাছে যাই। ওই মোড়ল চলে গেল, তো সেরকম মৌলবি সাহেব মানে রোজার কাছে চলে গেল। যাওয়ার পর ইমাম সাহেবকে বলছে মৌলবি সাহেবকে, যে মৌলবি সাহেব একটা কথা, সেটা হচ্ছে কি, আমাদের কুয়াতে আমরা বালতি ফেলছি কিন্তু বালতি আসছে না, শুধু রসাটা উঠে আসছে, রসাটা আসছে বালতি আসছে না, কি ব্যাপার। তখন রোজা সে মৌলবি সাহেব হাত চালিয়ে দেখছে, হাত চালিয়ে দেখার পর বলছে, ওরে সুবহানাল্লাহ, ওই কুয়ার মধ্যে জার্মানের একটা ভূত আছে। কোথাকার? জার্মানের একটা ভূত আছে। হ্যাঁ জার্মানের ভূত? বলে হ্যাঁ। তাহলে এখন কি করতে হবে? বলে তোমাদের কি 15,000 টাকা লাগবে, আমি একটা তাবিজ দিব, ওই ভূতকে যদি ওখান থেকে না পিঠে যায় তাহলে গ্রামের সব থেকে যে ধনী মানুষ সে আগে মরবে। এবার মোড়ল বলছে, আরে সুবহানাল্লাহ, গ্রামের মধ্যে তো সব থেকে আমি বেশি ধনী, আমি তো টাকাওয়ালা, এবার আমি যদি ওই ভূতকে না তাড়াই তাহলে আমি আগে মরবো। বলে 7 দিনের মধ্যে মোড়ল মারা যাবে। তখন ওই মোড়লের জানে বিরাট ভয়, বলছে আমি একটা তাবিজ দিয়ে দিব। বলে ঠিক আছে। ও একটা তাবিজ দিয়ে দিয়েছে। তাবিজ দেওয়ার পর ওই মোড়ল কুয়ার কাছে এসে ইন্দ্রের পাশে গেড়ে দিয়েছে। বলে 7 দিনের মধ্যে ভূত পালিয়ে যাবে। ঠিক মোড়ল যখন ওই তাবিজকে পুঁতে দিয়েছে, দেওয়ার পর 7 দিনের মাথায় 8 দিনে যখন বালতি ফেলেছে, ফেলার পর আবার যখন টানে ওই একই অবস্থা, রসা উঠে আসে, বালতি কেটে যায়। তো মোড়লের মনে আবার সন্দেহ হয়ে গেল, কি ব্যাপার, আবার তার কাছে চলে গেল রোজার কাছে। মৌলবি সাহেব 15,000 টাকা দিলাম, কাজ তো হলো না আপনার তাবিজে, 15,000 টাকা আমার বেকার হয়ে গেল, আবার বালতি ফেলছি, রসা উঠে আসছে, বালতি কিন্তু আসলো না। বলে কি আসলো না, ঠিক আছে আর একটা দিচ্ছে, যাও 3 ঘন্টার মধ্যে পালিয়ে যাবে। বলে 3 ঘন্টার মধ্যে পালিয়ে যাবে। আবার যখন বালতি ফেলে 4 ঘন্টা পর আবার ওই একই অবস্থা, বালতি কেটে যায়, রসা উঠে আসে। তখন মোড়ল বলছে একে ধরলে আর হবে না, এবার অন্য রোজার কাছে যেতে হবে। সে কি করলো, এবার অন্য রোজার কাছে চলে গেল। অন্য রোজার কাছে যাওয়ার পর তাকে বলছে এরকম এরকম বিষয়। তখন ওই রোজা সে আবার হাত চালিয়ে দেখছে, ওরে সুবহানাল্লাহ, এখানে তো জার্মানের ভূত নাই, এখানে আফ্রিকার ভূত আছে। এই ভূতকে যদি 3 দিনের মধ্যে না তাড়া হয় তাহলে গ্রামের সব থেকে যে মানে এক কথা মোড়ল, এবার মোড়লের কথা
বলেছি, গ্রামের যে মোড়ল সে আগে মরবে, গ্রামের যে মোড়ল সে আগে মরবে। মোড়লে জানে বিরাট ভয়, তাহলে কি করতে হবে? বলে আপনাকে 20,000 টাকা দিতে হবে। মোড়ল টাকাওয়ালা মানুষ, দিয়ে দিয়েছে জানের ভয়ে 20,000 টাকা, না হলে তো 3 দিনে আমি মরবো রে বাপ। আবার দিয়ে দিয়েছে, সে একটা তাবিজ দিয়েছে, সে ওখানে পুঁতে দিয়েছে। 3 দিনের পর 4 দিনের মাথায় আবার যখন কুয়ায় দড়িয়ে বালতি ফেলে, আবার ওই একই অবস্থা, আবার একই অবস্থা, বালতি কেটে যায়, রসা উঠে আসে। যখন এই অবস্থা হয় তখন ওই মোড়ল বলছে যে না, এরকম করলে আর হবে না। এবার মোড়ল সমস্ত গ্রামের যুবকদেরকে ডেকেছে। গ্রামের যুবকদেরকে ডাকার পর বলছে, এই শোনো, তোমাদের মধ্যে কে এরকম আছে যে ভূতকে ধরবে কুয়ার মধ্যে নেমে? তোমরা যদি না ধরো, না উদ্ধার করো, তাহলে আমরা কিন্তু কেউ বাঁচবো না, গ্রামের সকলেই মারা যাব। এই কথা যখন বলছেন তখন গ্রামের মধ্যে একটা যুবক নওজোয়ান, সে লাভবাহিক বলে দাঁড়িয়ে বলছে, মোড়ল আমি ওই কুয়ার মধ্যে নামবো, আমি ওই ভূতকে ধরবো। যখন এই কথা বললেন তখন মোড়ল বলছে, ঠিক আছে, তাহলে ওই কুয়ার মধ্যে নামো, ওই কুয়ার মধ্যে নামো। এবার ওই যুবক বলছে, মোড়ল না, আমি ওই কুয়ার মধ্যে নামবো না। কেন নামবে না? একটা শর্ত আছে। কি শর্ত আছে বলো? মোড়ল তুমি বলো, ওই রশিকে ধরবে, আমি যে কুয়ার মধ্যে নামবো তো ওই রশিটাকে ধরবে। মোড়ল তুমি বলো। মোড়ল বলছে, আমি ধরবো, নামবো না। তাহলে গ্রামের পঞ্চায়েত ধরবে, নামবো না। এমএলএ ধরবে, নামবো না। গ্রামের সমস্ত যুবকেরা ধরবে, নামবো না। কে ধরলে নামবে? ও মোড়ল তুমি শুনে নাও, যদি আমার মা আর আমার আব্বা তারা ওই রশিটা ধরে, তাহলে আমি ওই কুয়ার মধ্যে নামবো। তখন মোড়ল কি করলো? সঙ্গে সঙ্গে ওই ছেলের মা এবং বাবার কাছে মারলো দৌড়। ওই যুবকের মা আর বাবার কাছে যাওয়ার পর মোড়ল বলছে, ও চাচা, ও চাচি, তোমরা শুনে নাও, তোমার ছেলে কুয়ার মধ্যে নামবে, সে ওই কুয়ার মধ্যে নামবে। আমরা যদি রশি ধরি তাহলে তোমার ছেলে নামবে না। তোমার ছেলে যদি না নামে তাহলে আমরা গ্রামের সমস্ত মানুষ মারা যাব। যদি ওই ভূতকে না ধরা হয় তো চাচা চাচি আপনারা একবার চলুন, ওই রশি ধরে গ্রামের লোককে আপনারা উদ্ধার করুন। এই কথা যখন বলল, ওই যুবকের মা আর বাবা তারা বলছে, ঠিক আছে, যদি আমার ছেলের কারণে, আমাদের ধরার কারণে ওই ৭০ বছরের বয়স্ক মানুষ, ৬৮ বছরের মহিলা, তার মা, ওই বুড়া এবং বুড়ি, তারা বলছে আমাদের ধরার কারণে যদি গ্রামের মানুষ বেঁচে যায় তাহলে আমরা ধরবো, কোনো অসুবিধা নাই। এবার তার মা আর তার বাবা তারা চলে আসলো। বুড়া বুড়ি তারা সুন্দর করে রশির পিছনে তারা শক্ত করে ধরলো। যখন তারা রশির পিছনে শক্ত করে ধরেছে, ধরার পর সামনের দিকে গ্রামের সমস্ত মোড়ল সর্দার যুবকেরা যখন রশিকে তারা ধরে আছে, আর ওই ছেলে যখন কুয়ার মধ্যে নামলো, নামার পর ওই ছেলে যখন ধরেছে কুয়ার ভিতরে ভূতকে, ওই ছেলে বলছে, ও মোড়ল সর্দার, ধরেছি ধরেছি মাল, ধরেছি মাল, এবার আমরা ধরেছি। মোড়ল উপর থেকে লাইট মেরে দেখছে কি যেন একটা অদ্ভুত জিনিসকে ধরেছে। মোড়ল এবং গ্রামের ছেলেরা সবাই তারা রশি ছেড়ে দিয়ে তারা ভয়ে পালিয়ে যায়। কিন্তু ওই রশি ধরে আছে কে? ওই ছেলের, ওই যুবকের মা আর বাবা তারা দাঁত দিয়ে সুন্দর করে রশিটা ধরে আছে, তারা ছাড়েনি। ও তো অবস্থায় ছেলেটা যখন আস্তে 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 রশি ধরে উঠলো, তার মা আর বাবা টেনে টেনে উঠালো। উঠার পর দেখছে ওটা অন্য কোনো জিনিস নয়, ওটা একটা গ্রামের বুড়া একটা মোটা বাঁধর একটা গাছের ডালে চাপতে গিয়ে ডাল ভেঙে গিয়ে ওই কুয়ার মধ্যে পড়ে যায়, আর সে উঠতে পারছিল না। এবার তার মা আর বাবা তারা যখন শক্ত করে ধরে আস্তে আস্তে নিজের ছেলেকে তুললো। তোলার পর গ্রামের মোড়ল সদ্দর যুবকেরা তারা দূর থেকে দেখছে ওটা কোনো ভূত নয়, ওটা হচ্ছে একটা মোটা
মোটা বাঁদর। তারা যখন আসলো যে এটা তো অন্য কোনো জিনিস নয়, তখন ওই যুবক গ্রামের মোড়ল সর্দারকে ডেকে বলছেন, ও মোড়ল, ও সর্দার, আমি তোমাদেরকে বলেছিলাম যদি মা আর বাবা তারা রসাটা না ধরে তাহলে আমি কুয়ার মধ্যে নামবো না। মোড়ল, যদি আমার মা বাবা এই রসাটা না ধরতো তাহলে আজ আমাকে ওই কুয়ার মধ্যে মরে যেতে হতো। তো এর নাম হচ্ছে বাবা, এর নাম হচ্ছে মা। আপনি অসুস্থ হয়ে আছেন, আপনার কোনো রোগ হয়ে গেছে, আপনি প্যারালাইসিসের রোগী, আপনার শরীরে ঘা হয়ে গেছে, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে তারা যদি আপনাকে না দেখে আপনাকে দেখবে কে? আপনার মা কখনো কোনো দিন আপনাকে দেখে বিরক্ত বোধ হবে না। এর নাম হচ্ছে মা। জি, মা বাবা এমন একটা সম্পদ, এমন একটা জিনিস। খবরদার, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, উফি ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে চোখ বড় করে কথা বলিও না। ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দ ব্যবহার করিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এমন কল, এমন শব্দ, এমন ভাষা ব্যবহার করবে যাতে করে তারা তোমার কথায় কোনো পরিমাণ কষ্ট না পায়। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আমরা যেন সকলেই মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। আমাদের প্রধান বক্তা সাহেব চলে এসেছেন, মাওলানা জহুরুল ইসলাম সাহেব ভাই। উনি আপনাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শুনিয়ে আপনাদের ঈমানকে এখন বৃদ্ধি করবেন ইনশাআল্লাহ। তো উনি আপনাদের সামনে এখন আসছেন। আমি আমার বক্তব্য এখান থেকে ইতি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।